22-23 ফাল্গুনি সালে সব কি সবাই যাবেন তো নাকি? জোরে বলুন না ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না? সবাই যাবে, ছাড়বেন না, ছাড়বেন না। দাদা পীর ইসালে সব, দাদা পীরের ইসালে সব, একদম দেরি করবেন না। একটা জলসা যেন করে বাদ না যায়, বলে দিলাম, কারো যেন বাদ না যায়। যাই হোক, আমার আগামী 21-22-23 ফাল্গুনি সালে সব ফুরফুরা শরীফে সবাই যাবেন। কথা বুঝতে পেরেছেন? সবাই যাবেন। আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, ইফতারি আমার বাড়ি, রাত্রে সেহরিও আমার বাড়ি। সবাইকে দাওয়াত দিলাম, সবাই কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা আমার দাদা পীরের মুরিদের ছেলে, আপনারা আমার দাদা পীরের মুরিদের পোতা, আপনারা আমার দাদা পীরের মুরিদের আওলাদ, আর আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনার দাদা পীরের আওলাদ। কি আমাদের ওপর মহাব্বত আপনাদের আছে না নাই? আর আপনাদের ওপর আমাদের মহাব্বত আছে। আপনারা আমাদের ভালোবাসেন, আমরাও আপনাদের ভালোবাসি। এই ভালোবাসাটা রাখবেন, ছাড়বেন না, মজবুত করে ধরে থাকবেন, ছাড়বেন না। আর একটা কথা আপনাদেরকে যাবার আগে বলে যাই, রমজান শরীফ মাস, একটা রোজা কেউ ছাড়বেন না। সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবেন, রোজা রাখবেন। রোজার মতো সুখ শান্তি, রোজার মতো শান্তি আর আল্লাহ পাক কোনো ইবাদতে দেবে না, এত শান্তি। প্রথমে একদিন দুদিন একটু কষ্ট হয়, কি হবে না? একটু হয়, একদিন দুদিন একটু কষ্ট হয়, তারপরে দেখবেন আস্তে আস্তে ঠিক কি হবে, হয়ে যায়। একটা রোজাও ছাড়বেন না। যাই হোক ভাইজান, রাত্রি 10টা বাজতে যাচ্ছে ভাই। বিয়াদবি কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মনে ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন, দোয়া করবেন ভাই। সামনে 21-22-23 ফাল্গুনি সালে সব কি সবাই যাবেন তো নাকি? জোরে বলুন না ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না? সবাই যাবে, ছাড়বেন না, ছাড়বেন না। দাদা পীর ইসালে সব, দাদা পীরের ইসালে সব, একদম দেরি করবেন না। একটা জলসা যেন করে বাদ না যায়, বলে দিলাম, কারো যেন বাদ না যায়। যাই হোক, আমরা বেড়াচ্ছেন, আর কতদিন ঘুরবেন এইভাবে? আর কতদিন ঘুরবেন? হই হই করে, রং তামাশা করে, রংবাজি করে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, লটারি কেটে, ছেলেদের হাতে হাতে মোবাইল, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মহিলা সমিতি করে। আল্লাহ পাক কি ছেড়ে দেবে? আল্লাহ পাক কি ছেড়ে দেবে? আল্লাহ কাউকে ছাড়বে না। আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে, আমি যদি ভুল পথে চলি, বেশরিয়াতি কাজ করি, আচ্ছা আল্লাহ পাক কি পীরের ছেলে বলে কি আমাকে কি ছেড়ে দেবে? কথা বলেন না কেন? আমিও ছাড় পাবো না, যেই হোক না কেন ছাড় আমিও পাবো না। মরতে হবে, কবরে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে একদিন দেখতে, সে আজ হোক, 20 বছর পরে হোক, আর 50 বছর পরেই হোক, কবরে যেতে হবে। সেই চিন্তা ভাবনা করে আগিয়ে আসে, আগিয়ে আসে। সবাই জলসার মধ্যে এসে বসে। হই হই করবেন না, হই হই করবেন না, হই হই করে ঘুরবেন না। আল্লাহকে ভয় করতে শিখেন, আল্লাহকে ভয় করতে শেখেন। যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আমি প্রত্যেকটা মহিলাকে বলবো, খবরদার, চলে যান, বাড়ির ভিতরে চলে যান। নির্দিষ্ট জায়গা করে দিয়ে আছে, সেখানে যে বসে যান। রাস্তায় ঘুরবেন না এইভাবে। মায়েরা, বোনেরা, আল্লাহকে ভয় করতে শেখেন, রাস্তায় ঘুরবেন না, চলে যান আপনারা। আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছেন, সেই নবীর উম্মাত, সেই নবীর উম্মাত আমরা। কোন নবীর উম্মাত? 1 লক্ষ ইখতিলাফ, 2,24,000 নবী এবং রসুলের ইমাম যিনাকে আল্লাহ পাক করেছিলেন, আমরা সেই নবীর উম্মাত। যদি বলুন আলহামদুলিল্লাহ। আর কি চান? এর থেকে বড় নিয়ামত, বড় নসিব আর কি চান? আখিরি জামানার নবীর উম্মাত হয়েছে, এর থেকে বড় কপাল আর কি লাগবে? কি কথা ঠিক না ভুল বলছে? কি লাগবে? হই হই করে গেলে ঘুরছেন, হই হই করে গেলে সময় নষ্ট করছেন, জীবন থেকে নষ্ট করে দিচ্ছেন সময়গুলো। এই মূল্যবান সময়টাকে আর পাওয়া যাবে?
যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টা কি আর পাওয়া যাবে? আর হবে না। ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন, আখলাকে রসুল হতে শেখেন, আখলাকে আউলিয়া হতে শেখেন, হাক্কানি উলামায়ে কেরামদের মতো নিজেকে হতে শেখেন। খবরদার, আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করতেন না। যে নবী নূর যদি আল্লাহ না বানাতেন তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না। একটু লক্ষ্য করে দেখেন, সেই নবী আল্লাহ চলে গেলেন, সেই নবীও দুনিয়া থেকে চলে গেলেন, চিরজন্মের মতো চলে গেলেন। আল্লাহ নবী তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্তেকালের 4 দিন আগে, আল্লাহ নবী ইন্তেকালের 4 দিন আগে অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছে। 4 দিন আগে খুব শরীর খারাপ, শুয়ে আছে। জিবরাইল আমিন এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। কি খবর ভাই জিবরাইল? কি মনে করে এসেছেন ভাই? কি মনে করে এসেছেন ভাই? কি খবর আপনার? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি কেমন আছেন একটু জানবার জন্য। আপনি কেমন আছেন একটু জানবার জন্য আল্লাহ রসুল বলেছিল, ও জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো শরীরটা আমার খুব খারাপ, খুব অসুস্থ, বিমারি অবস্থায় পড়ে আছে, যাও আল্লাহকে টুজে বলো। জিবরাইল আমিন শুনে চলে গেলেন, শুনে চলে গেলেন। আবার জিবরাইল আমিন পরের দিন এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী একই কথা, ভাই আমার শরীরটা খারাপ, শরীরটা খারাপ, আল্লাহকে গিয়ে বলো আমার শরীরটা খুব খারাপ। চলে গেলে। ইন্তেকালের আগের দিনই এলেন, একই কথা, ইন্তেকালের দিনও এলেন। আল্লাহ নবী এত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, নবী পাকের উঠার ক্ষমতা ছিল না। বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় হাতের আঙুলগুলো এরা মেখে গিয়েছে, পায়ের আঙুলগুলো বেঁকে গিয়েছে। রাত্রির অন্ধকারে আল্লাহ নবী আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের মধ্যে আছে, কেউ নেই, কেউ নেই ঘরে। চারিদিকে ঘর ফাঁকা, ঘর পুরো ফাঁকা, কেউ নেই। আম্মাদের আয়েশা চুপ করে বসে আছে। কিছুক্ষণ বাদে দেখছে আল্লাহ নবীর জ্বর এসে গেছে। জ্বর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনার জ্বর এসেছে? জি আমার জ্বর এসেছে। তাড়াতাড়ি করে একটা চাদর মোবারক চাপা দিলেন, তাড়াতাড়ি করে একটা চাদর মোবারক নিয়ে আল্লাহ নবীকে চাপা দিলেন। চাপা দিয়েও দেখছে হচ্ছে না, তবু নবী পাক জ্বরেতে থরথর থরথর করে কি কাঁপছে। কি করা যাবে, কি করা যাবে? হাদিস পাকে এসেছে আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে ধরে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের ওপরে নিলেন। এই জায়গাটায়, এই জায়গাটায় নিয়ে নিলেন। আল্লাহ নবী চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে। জিবরাইল আমিন আবার এসে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছে? আল্লাহ নবী একটাই কথা, ভাই জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, শরীরটা খারাপ, শরীরটা খারাপ। এ কথা ও কথা, এ কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন একটা কথা জানতে। কি কথা? কি কথা জানতে পাঠিয়েছে? তার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, আজরাইলকে পাঠিয়েছে একটা কথা জানতে। কি কথা বলো? বলছে হুজুর আপনি দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন? চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন? আল্লাহ নবী শুনলেন, শুনে চুপ। কি বলা যাবে? অনেক সময় বাদে বলে, জিবরাইল আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আর থাকবো না, আমি আর থাকবো না।
তবে হুজুর আপনি যদি বলেন থাকবো, আল্লাহ পাক বলেছে আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন থাকবো, কিয়ামত পর্যন্ত আপনি জীবিত থাকবেন, কেউ মানা করতে আসবে না, আর কেউ বলতেও আসবে না, আপনাকে কেউ নিতেও আসবে না। হুজুর কি করবেন বলে? আল্লাহ নবী বললেন আমি চলে যাব, আমি আর থাকবো না, আমাকে চলে যেতে হবে। তবে যাবার আগে একটা কথা শুনে যেতে হবে। আমার দুনিয়া জমিনে কোটি 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 গুনাহগার উম্মাত উম্মাতের আছে, এদের অবস্থা কি হবে এটা আমাকে একবার শুনে যেতে হবে। ও আল্লাহ নবী দুনিয়া বাদশাহ, আমার নবী পাকের কথা শুনে হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দিন, আমি একবার যাই আল্লাহ পাকে জিজ্ঞাসা করে আসি, হুজুর আপনার গুনাহগার উম্মাতের গুনাহগুলো কি করে মাফ হবে এটা আমাকে একবার শুনে আসতে হবে, আমাকে যেতে দিন। তো যাও। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে চলে গেলেন। 7 তবক আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর পাক জিজ্ঞাসা করলেন ও জিবরাইল কি করতে এসেছে, কি খবর, কি খবর, কি করতে এসেছেন? বলছি আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছে, হাবিবের এই গুনাহগার উম্মাদের গুনাহগুলো কি করে মাফ হবে এইটা তো আপনার হাবিব শুনতে চাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে বলো হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবো। যাও জলদি করে চলে যাও। জিবরাইল আমিন চলে এলেন, আল্লাহ নবীকে বললেন, নবী পাক শুনলেন, শুনে চুপ। কিছুক্ষণ পরে বলছেন না সম্ভব নয়, আমার উম্মতরা পারবে না। কেন হুজুর? বলছে আমার সব উম্মত তো সমান নয়, কিছু উম্মত আজকে তওবা করবে 1 বছর পরে মারা যাবে, আর কিছু উম্মত আজকে তওবা করবে 1 বছর আগে মারা যাবে। তাদের কি হবে? কিছু উম্মত আজকে তওবা করে 1 বছর আগে মরবে, আর কিছু উম্মত আজকে তওবা করে 1 বছর পরে মরবে। আগে যারা মারা যাবে তাদের নাই মাপ, আর যারা পরে মারা যাবে তাদের কি হবে? ও জিবরাইল যাও আল্লাহকে গিয়ে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে। কথা বুঝতে পারছেন না? যাও। তাহলে এর দ্বারাই কি বুঝলেন? আমাদের কি বুঝলেন? যে আমরা বছরে একবারও তওবা করার সময় কি পাই না, তাই তো নাকি? আমরা বছরে একবারও তওবা করার সময় আমাদের নসিবে হয় না। আপনি বলুন না সকাল থেকে কত গুনাহ করেছেন, তওবা কবার করেছেন? সকাল থেকে তো কত গুনাহ করে ফেলেছেন, তওবা একবার করেছেন? মনে আছে? একবার তওবা করেন। আচ্ছা তওবা করতে গেলে কি সময় লাগে? তওবা কি বড়? তাহলে এইটুকুন তো। ও তওবা এমন একটা আল্লাহ পাকের নিয়ামত, যে বান্দা তওবা করলো আল্লাহ নবী বলেন ওই বান্দা জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলো আল্লাহ পাক তওবার ওসিলাতে মাফ করে দেবে। তওবা করলে কি হয়? আমার আপনার নবী বলেন যে বান্দা তওবা করবে ওই বান্দা জীবনে 1টা 2টো নয়, 10টা 20টা নয়, 70টারও বেশি রোগ থেকে আমার আল্লাহ পাক ওই বান্দাকে নাজাত দিয়ে দেবে। তওবা করতে হবে, তওবা না করলে নাজাত পাবেন না।
নাম তওবা না করলে গুনাহ মাফ হবে না। ও ভাইজানেরা, এ নওজোয়ান যুবক তরুণেরা, হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ নবী বললেন, জিবরাইল জলদি করে যাও, আল্লাহকে বলো সময়টাকে পরিবর্তন করে দিতে, ওই সময়টাকে আর একটু যেন আল্লাহ নাম ঠিক করে যেন একটু পরিবর্তন করে দেয়। যাও। হযরতে জিবরাইল আমিন আবার চলে গেছে। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, আল্লাহ কি হবে? আপনার হাবিব বলছে সময়টা পরিবর্তন করে দিতে। আল্লাহ বললেন, জিবরাইল রে যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দিন কানতে মানা করেন, কারণ হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার জিবরাইল রে, হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। এ জিবরাইল যান, চলে যান, আমার হাবিবকে গিয়ে একবার শুনিয়ে দেন, হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, কিংবা মওতে যদি 3 মাস আগে তওবা করে মারা যায়, কিংবা মওতে যদি 1 দিন আগে তওবা করে মারা যায়, কিংবা যদি সময় যদি না পায়, জাকানদারি আরম্ভ হয়ে যায়, মাটির মধ্যে পড়ে আছে, কথা বলার ক্ষমতা নাই, উঠবার মতো ক্ষমতা নাই, ওই অবস্থাতে যদি মনে মনে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ পাক ওই অবস্থা তওবাকে কবুল করে নিয়ে ওই বান্দাটার তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নাম দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? তাহলে আমার আল্লাহ পাকের মায়া দয়া আমাদের উপর আছে না নাই? হই হই করে ঘুরছে, বুঝবেন না? জলসায় বুঝবেন না? হতে যাবে। আজকে চিন্তা করে দেখেন, এত বড় জলসা, এত টাকা খরচা করেছে, সব বাইরে ঘুরছে। কি কথা ঠিক না ভুল বলছি? সব বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এত বড় জলসা, একটু বসবো তা নয়, বসবে না, বাইরে বাইরে ঘুরবে। ঘোরো, কত ঘুরবার সব ঘোরো, তবে মনে রেখো আল্লাহ পাক আছে, আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজটা পড়ে বেরিয়ে গেলেন। কোথায়? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে গেলেন। আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে দেখতে পেয়ে আদর করে নূরের হাতটা ধরে বিছানার উপরে বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিছানার উপর বসিয়ে দিয়ে নবী পাক চুপ করে বসে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে 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 আল্লাহ নবী বললেন, খাদিজা এসো আমার পাশে বসো, পাশে বসো। মা খাদিজা এসে বসে বললেন। এ কথা ও কথা বলতে 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 আল্লাহ নবী মা খাদিজার কোলের ওপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, কোলের ওপরে মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে। নানান রকম আলোচনা হচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে। হতে 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 আল্লাহ নবী দেখছেন মা খাদিজার দুটো চোখ দিয়ে না টপ 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 করে পানি গড়াচ্ছে। শুনবেন খেয়াল করে, এই কথা শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? দুটো চোখ দিয়ে টপ 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 করে কি হচ্ছে? পানি গড়াচ্ছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কাঁদো কেন? চুপ করে আছে, বলবে না? তোমার চোখে পানি কিসের তুমি বলবে না? বলছে হুজুর একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? বলছে আমি বুড়ি হয়ে গেছি। সত্যি কি বুড়ি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে। আল্লাহ নবী যখন 40 বছর বয়স, তখন মা খাদিজার 55 বছর বয়স। 15 বছরে বড় না মা আম্মাজান? কথা বলেন না। আম্মাজান 55 বছরে বড় ছিলেন নবীর থেকে। নবী যখন 40 বছর, তখন আম্মাজান খাদিজার 55 বছর বয়স। আল্লাহ নবী বললেন, খাদিজা বুড়ি হয়েছে তো কি হয়েছে? বলছে হুজুর একটা কথা আমার মনে পড়ে গেছে। কি কথা? বলছে হুজুর বলবো? বলছে বলো। বলছে হুজুর আমি মরে যাবার পরে আমার কি হবে? কি হবে?
না আপনি একটা কথা বলেছিলেন, ও মানুষ মারা যাবার পরে সবাই যখন তাকে কবর দিয়ে চলে আসবে, কবরের দুপাশের মাটিটা ওই মানুষটাকে টিপে ধরবে, দুদিক দিয়ে সে টিপে ধরবে, এত জোর টিপে ধরবে ওই মানুষটার লড়ার মতো ক্ষমতা থাকবে না। শরীরের হাড়-হাড্ডি গোস্তগুলো সব ধুলো করে ফেলবে, গুঁড়া করে ফেলবে, বালু করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীরে ক্ষমতা নাই, আমার শরীরে জোর নাই, ওই কষ্টটাকে আমি সহ্য করে নেব। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমায় হেফাজত করবে। জোরে বলো। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? যাও, আল্লাহ তোমাকে বাঁচাবে। খাদিজা বলেন, জি রাসূলুল্লাহ, তাহলে একটা কথা বলবো। বলছে, বলো। বলো, কি বলবে? বলছে, হুজুর, আমি খাদিজা আপনার কাছে একটা আশা রাখি। তা কিসের আশা? আপনার শরীরে যে জুব্বাটা আছে ওটা আমাকে দিতে হবে। জুব্বা মানে কি? জামা। এই জামাটাকে জুব্বা বলা হয়। তা হুজুর, আপনার শরীরে যে জুব্বা আছে ওটা দিতে হবে। নবী বললে, আমার জুব্বা কি করবে তুমি? বলছে, হুজুর, ওই জুব্বাটা নিয়ে আমি যখন মারা যাব তখন আমাকে কাফন করে দেওয়া হবে। ওই জুব্বাটা আমি মরে যাবার পরে কি করে দেবে? কাফন করে দেবে। হুজুর, ওই জুব্বাটা আমার লাগবে। আল্লাহর নবী বলে, খাদিজা, চিন্তা করো না, যাও, আমি নবী কথা দিচ্ছি, আমি নবী কথা দিচ্ছি, আমার জুব্বাটা তোমার আমি কাফন করে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, কোনো চিন্তা করবে না, আমার জুব্বা তোমার কাফন আমি করে দেবো, যাও। মা খাদিজা বলে, জি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খুশি, আমি ওতে খুশি। নবী বলে, তাই? ঠিক আছে, যাও। তা বললে, আচ্ছা বলো তো, আমার জুব্বালে তুমি কি করবে? আমার জুব্বালে তুমি কি করবে? বলছে, হুজুর, আমি যখন মারা যাব তখন ওটা আমাকে কাফন করে কবর দেবে। বলছে, আচ্ছা ঠিক আছে, কবর দিবার পরে কি হবে? কবর দিবার পরে ওই জুব্বাটা থাকলে তোমার কবরে কিচ্ছু হবে না? বলছেন, না, ওই জুব্বাটা আমি পরে থাকলে আমার কিছু হবে না। কে বলেছে? বলছে, আমি বিশ্বাস করি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি। ওয়াল্লাহ নবী, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। নবী বললেন, কি করে জানলে তুমি? বলছে, আপনার জুব্বা মানে আপনার ঘামের একটা খুশবু আছে, শরীরের একটা খুশবু আছে। ওই খুশবুটা যদি আমার শরীরে রাখে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলো। নবী বলে, ঠিক আছে, যাও, চিন্তা করো না, যাও খাদিজা, আমি কথা দিলাম, আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কাফন করে দেবো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, আচ্ছা আমরা উম্মত বলে কি আমরা বাদ? কথা বলেন। নবীর বিবি বলে নবীকে দিয়ে দিলেন, আমরা উম্মত বলে কি আমরা বাদ? তাহলে আমাদের কি দিয়েছে? আমাদেরকে নবী কি দিয়েছে বলবেন তো? কিছু দিয়েছে? কি দিয়েছে? নামাজ যত খাদিজাকে দিয়েছে, নামাজ যত খাদিজাকে দিয়েছে। কিন্তু এই যে জুব্বা, আল্লাহ নবী জীবনে হায়াতে জীবনে কজনকে জমা দিয়েছিল বলুন তো? দুজনকে। একটা হলো হযরতে খাদিজা, আর একজন হলেন হযরতে ওয়াইস কুরুনি। এই দুজনকে জমা দিয়েছিলেন। একটা হলেন খাদিজা আর অপরজন হলেন হযরতে ওয়াইস কুরুনি। এছাড়া জীবনে নবী কাউকে কোনোদিন জামা দিয়েছে কি? কথা বলেন না। আল্লাহ নবী কাউকে দেয়নি। কথাটা বুঝবেন।
কথা বুঝতে পেরেছে? তা আল্লাহ নবী ইন্তেকালের আগে ওমর ফারুককে বলেছিলেন, এই ওমর, জি ইয়া রাসূলুল্লাহ, এই লাও বাবা, এটা রেখে দাও তো, আমি ইন্তেকালের পরে অমুক গ্রামে চলে যাবে, অমুক জায়গায় আমার এক আশেক আছে, আমার এক পাগল আছে, তাকে গিয়ে জুব্বাটাই জামাটা দিয়ে আসবে বাবা। আর তার কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে, আর তাকে বলবে এই জুব্বাটা পরে যেন সে একবার আল্লাহ পাকের দরবারে যেন কি করে দোয়া চাই। কার জন্য? আমার গুনাহগার এই উম্মতিদের জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক দিয়েছিলেন ওয়াইস কুরনিকে। তো হযরত ওমর ফারুক জামাটা নিয়ে যে বাড়িতে যত্ন করে রেখে দিলেন, জামাটাকে যত্ন করে বাড়িতে রেখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইন্তেকালের পরে জামাটাকে বের করেছে। আর জামাটাকে বের করে চিন্তা করছে, জামাটা আমি কি করব, আমি তো লোকটাকে চিনি না, কার কাছে নিয়ে যাবো, একাই বা যাবো কি করে, সঙ্গেতে কাকে নেব, সঙ্গে কাকে নেব? বলছি না, সঙ্গেতে আমি হযরতে আলীকে। শুনবেন, তা আলীকে সঙ্গে করে নিয়ে দুজন মিলে চলে গেলেন। হেঁটে 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 যে সেই গ্রামে পৌঁছে গেলেন, যে গ্রামের কথা নবী বলেছে, সেই গ্রামে পৌঁছালেন। সেই গ্রামে গিয়ে এবারে খোঁজ করছে। কি খোঁজ করছে? কি আছে? হ্যাঁ, কি আছে? হযরতে ওয়াইস কুরনি কি আছে জিজ্ঞাসা করে করে একজন বললেন, ভাই এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে হযরতে ওয়াইস কুরনির বাড়ি, এইটা। তো বাড়ির সামনে গেলেন, গিয়ে দেখে দরজা বন্ধ করা। এই যে কথাটা আমি বলছি, এই ওয়াজটা আমাকে কে করেছিল জানেন? কে শুনিয়েছিল জানেন? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, আমার চাচাজান হুজুর পীর কেবলা। বলছিল, বাবা নবীকে যে মহাব্বত মানুষ করে, এই ওয়াজগুলো করবি, এই সমস্ত ওয়াজ করলে মানুষের মনে নবীর মহাব্বত বাড়বে। আমাকে করেছিলেন এই ওয়াজটা, বলেছিলেন যে মানুষের কাছে গিয়ে ওয়াজগুলো করবি, আর মানুষের মধ্যে দেখবি নবীর মহাব্বত, নবীর ভালোবাসা কি হবে, বাড়বে। তা আমি ওয়াজটা আমাকে করেছিলেন, তা আমার মনে আছে। তো হুজুর কেবলা বললেন, বাবা এইভাবে ঠিক মানুষকে বুঝাবে, দেখবে মানুষ বুঝবে, নবীর ওপরে প্রেম হবে, নবীর ওপরে ভালোবাসা বাড়বে, ঈমানের মজবুতি হবে। তা হযরতে ওমর ফারুক আর হযরতে আলী দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে গিয়ে তাকে দরজা বন্ধ করা, ঠুকা দিলেন। ঠুকা দিতে একজন বাড়ি থেকে বেরিয়ে এসেছে। যেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কে জিজ্ঞাসা করছে, বাড়িওয়ালা আপনারা কারা? তখন ইনারা দুজন জিজ্ঞাসা করছে, আপনি কে? আপনি কে? তখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, আপনারা কারা? তখন ইনারা দুজন বলছে, আপনি কে? এই একে আর অপরে আপনি কে আপনারা কারা, আপনি কে আপনারা কারা করতে করতে তো হযরত ওয়াইস কুরনি একবার ওমর ফারুকের মুখের দিকে তাকায়, আর একবার আলীর মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলছে, থাক আর বলতে হবে না, বুঝতে পেরে গেছে আপনারা কারা। আপনারা হলেন মদিনা ওয়ালার মানুষ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় দিতে হয়নি, পরিচয় দিতে হয়নি, পরিচয় এমনি এমনি পেয়ে গেছে। একে অপরের পরিচয় এমনি এমনি পেয়ে গেছে। তা হযরতে ওয়াইস কুরনি যেই বলেছে, তখন ওমর ফারুক আর হযরতে আলী লাফ মেরে উঠেছে, যে জড়িয়ে ধরেছে। আপনি জানলেন কি করে? আমরা যে নবীর মদিনাওয়ালার মানুষ, আমরা যে নবীর মানুষ, এই শব্দটা আপনি বললেন, আপনি জানলেন কি করে? তখন হযরত ওয়াইস কুরনি হাউ হাউ করে কাঁদছে। কি খবর বলেন, কেন এসেছেন? ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক টানি হাতে ধরিয়ে দিলেন। এই নেন ভাই, জুব্বাটা হাতে রেখে দিন। আর কি করলেন? বলে দিলেন, আল্লাহ নবী আপনাকে সালাম বলেছে। আর নবী পাক বলে দিয়েছে, আল্লাহ নবী বলে দিয়েছে, অবশ্যই অবশ্যই এই জুব্বাটা পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে।
জুব্বাটা যখন হাতের মধ্যে ধরিয়ে দিলেন, হযরত ওয়াইস করণী একবার জুব্বাটা মুখে টাকায়, একবার ঠোঁটে টাকায়, একবার কপালে টাকায়, একবার বুকে টাকায়, হাও হাও করে কাঁদে আর বলে, আল্লাহ পাক, নবীকে জীবনে পেলাম না, নবী জুব্বাজ পেয়েছে। এই বলে হাও হাও করে কাঁদতে লাগলেন। ওমর ফারুক হযরত আলী বুঝাতে লাগলেন, ভাই কাঁদবেন না, সবর করেন, কাঁদবেন না, সবর করে। কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কাঁদছেন? নবী পাক আপনাকে দিয়েছে, আমাদেরকে জীবনে কোনোদিন কোনো জুব্বা দেয়নি, জামা দেয়নি, আপনি তো তবু নবীর কাছ থেকে পেয়েছেন। বলছে হ্যাঁ, তা কাঁদছেন? আলহামদুলিল্লাহ পড়ে, শুকরিয়া আদায় করেন, কাঁদছেন কেন? ওমর ফারুক আর হযরত আলী বুঝাতে লাগলেন। তখন ওমর ফারুক বললেন, আচ্ছা ভাই একটা কথা বলবো? বলছে বলেন। বলছে আচ্ছা আপনি কি এমন দুনিয়ায় কাজ করেছেন যে আল্লাহ রসুল জুব্বা আপনাকে দিয়ে দিল? কি এমন কাজ করেছেন যে আল্লাহ রসুলের জামাটা খুলে আপনাকে দিয়ে দিয়েছে? আমরা নবীর কাছে থেকে, নবীর এত উপকার করে, নবীর কাছাকাছি থেকে জীবনে কোনোদিন জুব্বা পেলাম না, আমরা নবী একটা জামা আমাদের জীবনে দিল না। আর আপনারা এমন দুনিয়ায় কি এমন কাজ করলেন যে নবী পাক আপনাকে জুব্বাটা আপনাকে দিয়ে দিয়েছে? কি করেছেন বলে, বলে বলতে হবে, ছাড়া যাবে না। তখন ওয়াইস করণী হাও হাও করে কাঁদে আর বলে, আমি এমন কিছু কাজ করি না গো, তবে একটা কাজ করেছে। একদিন আমার কানে একটা আওয়াজ এসেছিল, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে গিয়ে যুদ্ধ করতে গিয়ে দাঁত ভেঙে গিয়েছে। এই কথাটা যখন আমার কানে এলো, আমি আর সহ্য করতে পারলাম না। একটা পাথর তুলে আমি আমার দাঁতে মেরে মেরে আমি আমার দাঁতগুলোকে ভেঙে দিয়েছিলাম। ও একটা দাঁত ভাঙার পরে মনে মনে চিন্তা করলাম, এই দাঁতটা না ভেঙে যদি অন্য কোনো দাঁত ভাঙে তাহলে আমার দাঁতটা ভাঙা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে দিলাম। এই রকম করে একটা দুটো করে আমি আমার সমস্ত দাঁতগুলোকে ভেঙে দিয়েছিলাম। হযরত ওমর ফারুক বলে, তারপরে কি হলো? তারপরে দাঁত ভাঙার পরে আমি আর সহ্য করতে পারছিলাম না, জমিনে পড়ে লুটোপাটি করেছিলাম, হাও হাও করে কাঁদছিলাম, আমার মুখ দিয়ে টপ টপ রক্ত পড়ছিল। আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই বিপদের সময় আমাকে সান্ত্বনা দেবার জন্য কি কেউ আসবে না? আল্লাহ পাক, এই বিপদের সময় কি আমার কাছে কেউ আসবে না? এইভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখলাম আমার মাথার গোড়ায় আমাকে সান্ত্বনা দেবার জন্য অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহর নবী এসে দাঁড়িয়ে আছে। জোরে বলো, একবার জোরে হবে না? না দেখবে, না দেখবে। চিন্তা করে দেখবে আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, মহাব্বত করতে হয়, মহাব্বত নিজেকে তৈরি করতে হয়, মহাব্বত কেউ করে দেবে না। নবীর নবীর ভালোবাসা, নবীর প্রেম তৈরি করে। যারা মহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা লাগে। যাই হোক ভাই যান, রাত্রি 10টা বাজতে যাচ্ছে, দোয়া করবে। শরীর আমার ভালো নয়, কথা বুঝতে পেরেছেন? আমার একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে। বেশিক্ষণ মাইকে বসে থাকলে না আমার শরীরটা একটু কাঁপে, বেশিক্ষণ বসে থাকতে আর পারছি না। এই কয়েক মাস হয়ে গেল শরীরটা খুবই খারাপ। দোয়া করবেন, ভালো হয়ে যান, সৎ হয়ে যান। আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে শেখেন, ভালোবাসতে শেখেন। কথা বুঝতে পেরেছেন? তা যে কথা বলছিলাম, বলতে বলতে তো ছেড়ে দিলাম কথাটা। তাহলে আমাদের জন্য আল্লাহ নবী কি দিয়ে গেছেন, তাই না? এটা বলছিলাম না, কি শুনবেন তো নাকি? আমাদের নবী কি দিয়ে গেলেন? আল্লাহ নবী একদিন আল্লাহ পাকে কাবা শরীফটা তওয়াফ করলেন। কবার? 7 বার তওয়াফ করলেন। 7 বার তওয়াফ করার পরে আল্লাহ নবী কি করলেন? আস্তে 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 বেড়ে যাচ্ছে সাফা আল মারওয়া, সাফা আল মারওয়ার দিকে যাচ্ছে। কথা বুঝতে চান? সাই করতে হয়, এখন দৌড়তে হয়, সাফা আল মারওয়াতে দৌড়াদৌড়ি করতে হয় 7 বার। মনে করবেন না একটুখানি, ওই সাফা আল মারওয়াটা সাই করতে কম করে 1.5 ঘন্টার সময় লাগে।
কথা বুঝতে পারছেন না? যারা হাজি সাহেব তারা জানে 1.5 ঘন্টা সময় লেগে যায় ওইটুকু খালি যেতে। সাফা মারোয়া থেকে সাফা থেকে মারোয়া এইটুকু আসা যাওয়াতে 1.5 ঘন্টা মতো সময় লাগে। কথা বুঝেছেন? আর কাবা শরীফ তওয়াফ করতে প্রায় 1-1.5 ঘন্টা, ওইটাও সময় লেগে যায়। এত লোকের চাপ, এত ভিড়। আল্লাহ নবী, আমার নবী পাক চলে যাচ্ছেন, এই রাস্তায় যাবার পথে একটা কুয়া পড়েছে। কুয়াটার নাম কি? আবে জমজমের কুয়া। তো কুয়াটার পাশে নবী পাক দাঁড়ালেন। সাহাবা হুজুরদেরকে বলেন, বাবা আমাকে একটু কুয়া থেকে পানি খাওয়াবে, আমাকে একটু কুয়া থেকে পানি খাওয়াবে। তো একজন সাহাবা হুজুর কুয়া থেকে একটু পানি তুললেন, আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে 3 বার পান করেছিলেন। কবার বললাম? 3 বার পান করেছিলেন কাবা শরীফের দিকে মুখ করে। এই দিন থেকে তাম বিশ্বের মুসলমানদের জন্য এই আবে জমজমের পানিটা কি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত আল্লাহ পাক করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিন থেকে তাম বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ সুন্নত করে দিলেন। তা আল্লাহ নবী খেয়েছেন, আমাদের দাঁড়িয়ে খেতে হবে। আবে জমজম পানি বসে খাওয়া যায় কি? দাঁড়িয়ে খেতে হয়। নবী খেয়েছিলেন, বলছেন আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। তা আল্লাহ নবী পানিটা খাওয়ার পরে কিছুটা পানি বেঁচে গেছে, একটু পানি বেঁচে গিয়েছিল। তা সাহাবা হুজুরকে দিয়ে বলেন, বাবা সাহাবা, জিয়া রাসূলুল্লাহ, যাও তো বাবা এই পানিটাকে নিয়ে গিয়ে কুয়াতে আবার ঢেলে দাও। সাহাবা হুজুর গিয়ে কুয়াতে আবার ঢেলে দিলেন। ঢেলে দিয়ে সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ নবী পাকের এঁটো পানি, ঝুঁটো পানিটা কেন কুয়ায় ফেলবে? নবী পাকের এঁটো পানি। আরে বাবা, একটা পাত্র যদি আমি মুখ দিয়ে পানি খাই, তা পানিতে এঁটো হয়ে যাবে না? ঝুটা হয়ে যাবে। তা নবী পাক কেন এঁটো পানি, ঝুটো পানিটা কেন কুয়ায় ফেললেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। তখন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, আমি তো দুনিয়া থেকে চলে যাব। বাবা আমার সাহাবারা, আমি তো চলে যাব, তবে আমার উম্মতদেরকে বলে দিও এই আবে জমজমের পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো পানি, ঝুটো পানি খাচ্ছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? এঁটো পানি, ঝুটো পানিটা আল্লাহ নবী দিয়ে গেলে তা যে খায় জানবে আমার নবী পাক নিয়ে একটু ঝুটো পানি খাচ্ছে। ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা, হাজার বিমার কি শেফা ওতে আছে। তা আল্লাহ হাজি বান্দরা যখন হজে যায় কতগুলো কাপড় নিয়ে যায়? কতগুলো কাপড় নিয়ে যায়? কথা বলে না। হাজি বান্দরা যখন হজে যায় কতগুলো কাপড় নিয়ে যায়? 2 টুকরা কাপড় নিয়ে যায় না? 2 টুকরা কাপড়। তা হাজি সাহেবরা হজে যাবার যখন হজ হয়ে যায়, যখন হাজি সাহেবরা ফেরে, ওই 2 টুকরো কাপড়টাকে কি ফেলে দিয়ে আসে না নিয়ে আসে? হ্যাঁ, নিয়ে আসে না ফেলে দিয়ে আসে? নিয়ে এসে কি করে? বাড়িতে রেখে দেয়। ছেলে মেয়েদেরকে বলে, এই আমি যখন মারা যাব এই কাপড়টা আমাকে কি করে দিবি? কাফন করে দিবি। কেন বলে? কেন বলে না? হাজি সাহেবদের মনে একটা বিশ্বাস, হাজি সাহেবদের মনে একটা বিশ্বাস আছে যে ওই পানিতে আল্লাহ নবীর লালা মুবারকের খুশবু আছে। ওই কাপড়টা নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, রসুলে পাকের লালা মুবারকের খুশবুর ওসিলা করে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, যাই হোক মুক্তাসার সময় যেটা বললাম, মা খাদিজাকে যেমন আল্লাহ নবী জুব্বা দিয়েছে, ঠিক ওই রকম আমাদেরকেও কি দিয়েছে? ওই পানি দিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ভালো হন, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো নিজেকে তৈরি করে, নিজে তৈরি হন। কথা বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম আর একটা কথা, আগামী 21, 22, 23 ফাল্গুনি সালে সব ফুরফুরা শরীফে সবাই যাবেন। কথা বুঝতে পেরেছেন? সবাই যাবেন। আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, ইফতারি আমার বাড়ি, রাত্রে সেহরিও আমার বাড়ি। সবাইকে দাওয়াত দিলাম, সবাই কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনাদের খিদমতে